বেঙ্গল জব স্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র পাওয়া খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি একদম লেটেস্ট খবর, আর তার সাথেই থাকছে বিরাট বড় আপডেট। রাজ্য গোটা বাংলা যখন উত্তাল, এমনই সময় চোখ রাখবো আজ সারাদিনের বাছাই করা 20টি তরতাজা ব্রেকিং নিউজ। রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে কোথায় কি কাণ্ড ঘটলো এবং কোথায় কি খবর এক নজরে সকাল থেকে সন্ধ্যার আপডেট জানিয়ে দেবো বেঙ্গল জব স্টার ইউটিউব চ্যানেলে। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিনিয়ত লেটেস্ট খবরগুলো দেখার জন্য। প্রথমে চোখ রাখবো আজকের টপ হেডলাইন। গোটা বাংলা এবার উত্তাল, সামনেই ভোট, আর তার আগেই কমিশনও ভেবে নিয়েছে বাংলায় সব থেকে বেশি সেনা দেবে। খবর আসছে জম্মু কাশ্মীরের থেকেও বেশি সেনা দেবে এবার বাংলায় লোকসভা ভোটে। অবাক কাণ্ড। এদিকে আবার সন্দেশখালীতে অশান্তির নেপথ্যে বাম বিজেপি গোপন ডেরা থেকে দাবি এবার শাহজাহান ঘনিষ্ঠ নেতা ওড়ালেন মহিলাদের উপর অত্যাচারের দাবিও। আর তার মাঝেই খবর 100 দিনের কাজের বোকা মিটিয়ে পাঞ্জাব সফরে মমতা পুজো দেবেন স্বর্ণ মন্দিরে। লোকসভার আগেই ভগবন্ত মানের সঙ্গেও দেখা করেন নেত্রী। আর এদিকে আবার লোকসভার মাঝে দেশে বসছে IPL এর আসর। কবে থেকে শুরু হবে মেগা টুর্নামেন্ট আন্দাজ দিল বোর্ড। তৈরি হচ্ছে ক্রিকেট সূচির সম্ভাব্য খসড়া। আর এমনই সময় ইচ্ছামতির পারে সরস্বতী পূজা সুকান্তর। সন্দেশখালী যাওয়ার পথে টাকিতে অসুস্থ বিজেপি নেতা, ভর্তি করা হয় হাসপাতালে। আপাতত অবস্থা স্থিতিশীল। তবে বিরাট বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবুধাবিতে প্রথম হিন্দু মন্দির উদ্বোধন মোদীর। আমির শাহিতে সূচনা ভারত মাঠ প্রকল্পের। বিদেশ সফরেও পুলওয়ামার স্মৃতি ফেরালেন প্রধানমন্ত্রী। তা নিয়ে বিরাট খবর থাকছে গোটা ভিডিওর মাঝে। আর সেই সাথে শুভেন্দু অধিকারীর বিরাট বড় বার্তা। আইসিইউতে সুকান্ত স্যালাইন ছাড়া কিছুতেই নিতে পারছেন না, জানালেন এবার শুভেন্দু অধিকারী। বিরাট বড় বার্তা। আইসিইউতে সুকান্ত মজুমদারকে নিয়ে আবারও তোলপাড় করা খবর। এদিকে আবার 8 ভারতীয়ের মুক্তির পরই কাতারে প্রধানমন্ত্রী বৈঠক করবেন এমির সঙ্গে, তা নিয়েও বিরাট বড় খবর। আর এদিকে আবার হঠাৎ করে এই যে কাণ্ড ঘটছে কৃষকদের নিয়ে, কাঁদানো গ্যাস ব্যারিকেড কোনোভাবেই সফল হচ্ছে না, ব্যর্থ বারেবারই কেন্দ্র। কৃষকদের সাথে লড়ে উঠতে পারছে না তারা। কৃষকরা কোনোভাবেই দিল্লিতে পৌঁছে তাদের আন্দোলন চালু করবে। কাঁদানো গ্যাস ব্যারিকেড সবকিছুই ব্যর্থ করে দিচ্ছে তারা। তারই সাথে আবারও বিরাট বড় বার্তা। লক্ষ্মীর ভান্ডার দুয়ারে সরকারের মতো নতুন প্রকল্প নিয়ে বাংলার দুয়ারে দুয়ারে হাজির হচ্ছেন মমতা ব্যানার্জি। বাজেটের পর আবারও বিরাট বড় ঘোষণা। টাকার পরে টাকার ছড়াছড়ি। কেউ ভাবতে পারছেন না প্রতি মাসে 5,000 করে টাকা। কি কাণ্ড করছেন এবার। শিল্প থেকে চাকরি, শিক্ষা সবে উন্নতি। এমনকি এবার টেট হবে নবম দশমেরও, তা নিয়েও বিরাট বড় খবর। আর সেই সাথে প্রাইমারি, আপার প্রাইমারি, এদিকে আবার পুলিশ নিয়োগ, সমস্ত কিছু ভোটের আগেই ধামাকা দিতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিভিক পুলিশ থেকে শুরু করে জেলা পুলিশ সমস্ত ক্ষেত্রেই এবার গোটা বাংলার তোলপাড় করা খবর দিচ্ছেন মমতা। বিস্তারিত খবর জানতে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি খবর খুঁটে খুঁটে দেখতে হবে। এদিকে আবার জামিন হলো না 15 বাম কর্মীর। কি ধারায় পুলিশ মামলা করলো উঠে আসে, তা নিয়েও বিরাট বড় আপডেট। আর এমনই সময় ফের দ্বন্দ্ব। পাকিস্তানের চোখ রাঙানি, চলল গুলি, পাল্টা জবাব BSF এর। এদিকে আবার ভোট করাতে জম্মু কাশ্মীর থেকেও বেশি বাহিনী চাই বাংলায়, চিঠি দিল কমিশন। আবারও তোলপাড় করা খবর ভোটের আগে। তবে ঘন্টা দিনেকের জেরেই ঘেমে নেয় একসা তৃণমূলের তেজা নেতা, চাইলেন জল। আবারও বিরাট বড় খবর তাকে নিয়ে কি ঘটছে। তবে সন্দেশখালীতে যে একের পর এক উত্তপ্তের খবর, তার সাথে সুকান্ত মজুমদার স্যালাইন ছাড়া কিছুই নিতে পারছেন না। কিভাবে আক্রান্ত হলেন বা কিভাবে অসুস্থ হলেন তার দিকে নজর রাখবো। বিস্তারিত খবর থাকছে আজকের ভিডিওতে। তবে তার আগে অবশ্যই কোন জেলা থেকে আপনি খবরটি দেখছেন কমেন্টে লিখে জানাবেন। আর সেই সাথেই আজকের ব্রেকিং নিউজগুলো বিস্তারিত জানার আগে যারা সাবস্ক্রাইব করেননি বেঙ্গল জব স্টার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে আপনার জেলার নামটি লিখুন, তাহলে আপনার জেলার খবর নিয়ে আসবো পরের ভিডিওতে। ভান্ডার দুয়ারে সরকারের বাজেট নিয়ে বাজিমাত। এবার লক্ষ্মীর ভান্ডারে 500 থেকে বেড়ে দ্বিগুণ। আর সেই সাথে আবার নয়া প্রকল্প কর্মশ্রী। তাজা খবর থাকছে গোটা বাঙালির জন্য। এদিকে আবার 5,000 করে কাদের কাদের প্রতি মাসে ঢুকবে থাকছে সব মিলিয়ে আজকের বাছাই করা 20টি তরতাজা বিস্তারিত খবর। তার আগে অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি বেঙ্গল জব স্টার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বা ঘন্টিতে চাপ দিয়ে অল অপশনে ক্লিক করে দিন। তার সাথে আপনার জেলার পার্টিকুলার খবর জানতে এক্ষুনি কমেন্টে আপনার জেলার নামটি লিখুন, কারণ যেই জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর নিয়ে আসবো পরের ভিডিওতে। ভয়ানক খবর। অসুস্থ মহাগুরু হাসপাতালে ভর্তি করলেন সোহম। জানা গিয়েছে তিনি অস্বস্তি বোধ করার পরেই তাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। বাইপাসে
রাস্তার ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে, সেখানে তার এমআরআই হয়। জানা গিয়েছে তাকে নিউরো আইসিইউতে ভর্তি করা হয়েছে। আর একদিকে মিঠুন চক্রবর্তীকে নিয়ে যখন গোটা বাংলার চিন্তার মহল, এমনই সময় সন্দেশখালী নিয়ে তৃণমূল বিজেপির তুঙ্গে তরজা। অভিষেকের নির্দেশেই উত্তমকে বহিষ্কার করলো দল। এবার সন্দেশখালীর ঘটনায় নতুন দাবি বিরোধী দলনেতার। এই ঘটনায় এবার গেরুয়া শিবির পিছু হটছে। আবারও সেই কৃষকদের কাণ্ড, কাঁদানো গ্যাস, ব্যারিকেডও ব্যর্থ। কৃষকদের সামনে কোনো কিছুই টেক্কা পাচ্ছে না। কেন্দ্রের সঙ্গে তৃতীয় দফার বৈঠক আজ। তোলপাড় গোটা দিল্লি। খবর আসছে এমএসপির গ্যারান্টির জন্য আইন সহ একাধিক দাবি নিয়েই আন্দোলনে নেমেছে কৃষকরা। মঙ্গলবার দিল্লি চলো অভিযান ছিল তাদের, কিন্তু পাঞ্জাব হরিয়ানা সীমান্তে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে তাদের। 60 জন আহত হন। এরপরও থামেনি আন্দোলন। বুধবারও শম্ভু সীমান্ত ট্রাক্টর ট্রলির বিরাট লম্বা লাইন দেখা যায়। এতটাই শক্তিশালী হয়ে উঠছে কৃষকরা, ব্যারিকেড, জলকামান থেকে স্বনৈকি অস্ত্র কোনোভাবেই প্রতিহত করা যাচ্ছে না কৃষকদের। খবর আসছে দিল্লি চলো অভিযান নিয়ে অনশন আন্দোলনকারী কৃষকরা। মঙ্গলবার পাঞ্জাব হরিয়ানা সীমান্তে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় আন্দোলনকারী কৃষকদের। ট্রাক্টর দিয়ে কৃষকরা ব্যারিকেড ভাঙে, ঢিল পাথর ছাড়ে, এমনকি পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুঁড়ে। পাল্টা জবাবে পুলিশও কাঁদানো গ্যাস, জলকামান ব্যবহার করে। সূত্রের খবর, বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে দেখা করবে কৃষকদের প্রতিনিধি দল। তারপর আন্দোলনের পরবর্তী ধাপ কি হবে তার সিদ্ধান্ত নেওয়া হবে। তবে দিল্লির কি অবস্থা? দিল্লির কাছাকাছি পৌঁছতেই রাজধানী জুড়ে আরও নিরাপত্তা জারি করা হয়েছে। সীমান্তে যান চলাচলের উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বদলে ফেলা হয়েছে একাধিক রুট। এদিন সূত্রের খবর, আজ ফের কেন্দ্রের মুখোমুখি হতে পারে কৃষক পক্ষ। কেন্দ্র মন্ত্রীদের বৈঠক বসার আমন্ত্রণ জানান কৃষক পক্ষের প্রতিনিধিদের। চলতি সপ্তাহে এ নিয়ে তৃতীয়বারের মুখোমুখি বৈঠকে বসতে চলেছে কৃষকরা। এমএসপি নিয়ে দাবি পূরণ হয় কিনা তাই এখন দেখার বিষয়। তবে এর সাথেই বিরাট বড় খবর, আবারও পাকিস্তানের চোখ রাঙানি, যুদ্ধবিরতি লঙ্ঘন করে চালালো গুলি। পাল্টা জবাব এবার বিএসএফের। অবাক কাণ্ড, কোনোভাবেই হিংসা থামছে না। আবারও পাকিস্তানের চোখ রাঙানি, যুদ্ধবিরতি রয়েছে তা লঙ্ঘন করেই গুলি চালালো পাকিস্তান সেনা। ভারতীয় সেনা সূত্রে জানা হয়েছে, বুধবার জম্মু কাশ্মীরের ভারত পাকিস্তানের আন্তর্জাতিক সীমান্তে ভারতীয় সীমান্তের রক্ষা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় পাকিস্তান রেঞ্জাররা। পাল্টা জবাব দেয় বিএসএফ। প্রায় 20 মিনিট ধরে দুই দেশের মধ্যে গুলির লড়াই চলে। খবর আসছে বিএসএফ সূত্রে জানানো হয়েছে, বুধবার বিকেল 5টা 50 মিনিট নাগাদ জম্মু তহসিলের মাকওয়াল পোস্টের কাছেই ঘটনাটি ঘটে। নিয়মমাফিক সীমান্তের রুটিন টহল দিচ্ছিল বিএসএফ জওয়ানরা। আচমকাই তাদের লক্ষ্য করে সীমান্তের উপর থেকে গুলি চালায় পাকিস্তান রেঞ্জার্স। হাত গুটিয়ে বসেনি বিএসএফও। পাকিস্তানের গুলি চালানোর পাল্টা জবাব দেওয়া হয় ভারতের পক্ষ থেকেও। প্রায় 20 মিনিট ধরে দুই পক্ষের মধ্যে গুলির লড়াই চলে। ভারতের পক্ষ থেকে কোনো জওয়ান সংঘর্ষের বা আহত হয়নি বলেই খবর পাওয়া গিয়েছে। পাকিস্তানের গুলি চালানোর পরেই সীমান্তে আরও নজরদারি বাড়িয়ে দেওয়া হয়েছে। অতিরিক্ত বাহিনীও মোতায়েন করা হয়েছে। বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে ইন্টেলিজেন্স ব্যুরোকে। প্রসঙ্গত, এর আগে গত বছর 8 থেকে 9 নভেম্বর রাতে জম্মু কাশ্মীরের সাম্বা জেলার রামগড় সেক্টরেও অতর্কিত গুলি চালিয়েছিল পাকিস্তানি সেনা। তবে গুলির আঘাতে এক বিএসএফ জওয়ানের মৃত্যু হয়। তার আগে অক্টোবর মাসেও আর্নিয়া সেক্টরে পাকিস্তানে চালানো গুলিতে বিএসএফ জওয়ানের ও এক মহিলার আহত হন। 2021 সালের ফেব্রুয়ারি মাসেই ভারত পাকিস্তান সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হয়। এরপরে একাধিক চুক্তি লঙ্ঘন করে গুলি চালিয়েছে পাকিস্তান। তবে এত কিছুর পরে বাংলা কি আর শান্ত? বাংলার অবস্থাও রাজনৈতিকভাবে উত্তপ্ত। লোকসভা ভোট করাতে জম্মু কাশ্মীর থেকেও বেশি বাহিনী চাই বাংলায়, চিঠি দিল কমিশন। কেমন আবদার এবার বুঝতেই পারছেন বাংলার অবস্থা কোন জায়গায়। কমিশনের যা পরিকল্পনা তাতে লোকসভা ভোটে বাংলার জন্যই সবথেকে বেশি কেন্দ্র বাহিনীর জওয়ান প্রস্তুত রাখতে চাইছে তারা। এখনও পর্যন্ত কমিশনের যা ভাবনা তাতে বাংলায় 920 কোম্পানির সিএসএফ বাহিনী মোতায়েন করার পরিকল্পনা রয়েছে তাদের। এর মধ্যে স্ট্রং রুম ও ইভিএমের নিরাপত্তার জন্য কমিশন রাখতে চলেছে 22 কোম্পানির কেন্দ্র বাহিনী। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও ঘোষণা করেনি জাতীয় নির্বাচন কমিশন। তবে তোড়জোড় চলছে জোর কদমে। কোন রাজ্যে কত কেন্দ্র বাহিনী চাইছে কমিশন সে নিয়ে ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। কমিশনের যা পরিকল্পনা তাতে লোকসভা ভোটে বাংলার জন্যই সবথেকে বেশি কেন্দ্র বাহিনী জওয়ান প্রস্তুত করতে বলা হয়েছে। 920 কোম্পানির সিএসএফ বাহিনী মোতায়েন করার পরিকল্পনা রয়েছে তাদের। এর জন্য স্ট্রং রুম ও ইভিএমের নিরাপত্তার জন্য কমিশন রাখতে চলেছে 22 কোম্পানি। এর সাথেই আপডেট, 2019 সালে লোকসভা নির্বাচনে 740 কোম্পানির কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছিল এই রাজ্যে।
হিসেব মতো দেখলে এবার 200-র কাছাকাছি অতিরিক্ত কেন্দ্র বাহিনী বাংলায় মোতায়েন করার পরিকল্পনা রয়েছে জাতীয় নির্বাচন কমিশনের। শুধু তাই নয়, দেশের সব রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সর্বাধিক কেন্দ্র বাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে বাংলাতেই। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করতে জম্মু ও কাশ্মীরের থেকেও বেশি কেন্দ্র বাহিনী বাংলার জন্য তৈরি করতে চলেছে কমিশন। জম্মু কাশ্মীরের সর্বোচ্চ 635 কোম্পানির সিএসএফ চাইছে জাতীয় নির্বাচন কমিশন। তবে মাওবাদী উপদ্রব ও ছত্তিশগড়ের জন্য সর্বোচ্চ 360 কোম্পানির বাহিনী রাখার পরিকল্পনা কমিশনের। এক নজরে দেখে নেওয়া যাক বাকি রাজ্যগুলোর জন্য কত কোম্পানির কেন্দ্র বাহিনী তৈরি করেছে কমিশন। উত্তরপ্রদেশের জন্য চাইছে 250 কোম্পানি, গুজরাটের জন্য চাইছে 200 কোম্পানি, বিহারের জন্য চাইছে 295 কোম্পানি, অন্ধ্রপ্রদেশের জন্য চাওয়া হচ্ছে 250 কোম্পানি। 24-এর লোকসভা নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে সব মিলিয়ে মোট 3400 কোম্পানির সিএসএফ বাহিনী চেয়েছে জাতীয় নির্বাচন কমিশন। আর এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরাট বড় ঘোষণা, জনগণের জীবনে সরকারি হস্তক্ষেপ কমিয়ে আনাই লক্ষ্য। বিরাট বড় পদক্ষেপ এবার হঠাৎ করেই খবর সামনেই। সাধারণ মানুষের উপর যেন চাপ না পড়ে, সরকারের অনুপস্থিতি বোধ যেন না হয়। বুধবার সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজিত গ্লোবাল সামিটে এই কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি প্রশাসনিক স্বচ্ছতা, অন্তর্ভুক্তি এবং গ্রিন এনার্জি ব্যবহারের উপরও জোর দিয়েছেন তিনি। দুবাইয়ের ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে ভারতের সাধারণ মানুষ ভারত সরকারের অভিপ্রায় এবং প্রতিশ্রুতির উপর আস্থা রেখেছে। তার কথায়, দেশের সাধারণ মানুষের উপর সরকারের চাপ দেওয়া উচিত নয়, বরং আমি বিশ্বাস করি জনগণের জীবনে যাতে সরকারি হস্তক্ষেপ ন্যূনতম হয় তা নিশ্চিত করাই সরকারের কাজ।